Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WPPSC. আমরা আজ আলোচনা করব 1st এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস উইথ লাস্ট 6 মান্থস এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট বেশ কয়েকটা জায়গা যেগুলি তোমাদের WBCS প্রিলিমিনারির জন্য ভীষণ রকমের ইম্পর্টেন্ট। অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করো নিজেদের সাবস্ক্রিপশনের জন্য। 1 মে থেকে তোমাদের জন্য অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির একটি কোর্স আসছে যেখানে মেইন ওরিয়েন্টেড আমরা আলোচনা করব। যাদের মনে হচ্ছে সাবস্ক্রিপশন প্রয়োজনীয় অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। রেগুলারিটি মেনটেন করো নিজেরা বেটার পারফরমেন্সের জন্য। এখানে ডিফারেন্ট ইম্পর্টেন্ট লিডিং কোর্সেস তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে যার মাধ্যমে তোমরা নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করতে পারবে। প্রত্যেকটি কোর্স শুধুমাত্র তোমাদের প্রিপারেশনের উপর বেস করে এখানে নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে। আমাদের কমপ্লিট এক্সাম প্রিপারেশনের এই যে মডিউল সেটি প্লাসে থাকলেই তোমরা অ্যাক্সেস করতে পারবে। তাই প্লাস নেওয়ার জন্য অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। তোমরা যদি মনে করো কমিউনিকেশন করতে চাও প্লাস সাবস্ক্রিপশন নেওয়ার আগে অবশ্যই সেক্ষেত্রেও তোমরা এখানে পারপাস থাকতে পারো। এখানে সাবস্ক্রিপশনের কস্ট স্ট্রাকচার তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে। ইচ অ্যান্ড এভরিডে আমরা কানেক্টেড থাকছি। অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। আরও 10% ডিসকাউন্ট তোমরা ক্রেডিট পয়েন্টের মাধ্যমে করতে পারো। আমাদের স্লাইড অফ দি ডে আজকে আলোচনা করে নিই, যেটি আমরা লাস্ট ডে আলোচনা করে থাকি তার একটা কুইক রিভিশন আমরা স্লাইড অফ দি ডেতে করে থাকি। সো 4টে নর্থ ইস্টার্ন স্টেট এখানে কভার করা হয়। কিছু একটি কালকে বলেছিলাম আইএলপি, তো আইএলপির ফুল ফর্মটা এখন জানতে চাইছি এবং 4টে নর্থ ইস্টার্ন যে স্টেট ছিল তারা কারা কারা ছিল। এখানে অরুণাচল প্রদেশ আর মিজোরামটা লেখা রয়েছে। আর দুজন কে বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন অ্যাক্ট, বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন অ্যাক্ট তার সাল কত? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট তার সাল 2005। এমজি নরেগা আমরা জানি। এখানে এটিকে নিয়ে কি কথা বলা হচ্ছে? ইন্ডিয়া আফগানিস্তানের একটি ডিল রয়েছে, সেই ডিলটি কি? ইন্ডিয়া এবং কে মিলিত উপায়ে তুর্গা পাম্প স্টোরেজ প্রজেক্ট এখানে লঞ্চ করেছে। এক্সকপ ইন্ডিয়া 18 ইন্ডিয়া এবং কার মধ্যেকার এক্সারসাইজ। ইউথ অভ্যাস এটি রাজস্থান এবং কার মধ্যেকার এক্সারসাইজ। 23শে মার্চ 2021 আমরা কোন ইম্পর্টেন্ট দিন সেলিব্রেট করি এবং কাকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিসেন্টলি। আর সুয়েজ ক্যানেল রিওপেন হয়ে গেছে। জায়েন্ট একটি স্ট্র্যান্ডেড শিপ ওখানে আটকে গিয়েছিল, সেই শিপটির নাম কি? তো এতগুলো প্রশ্ন চটপট দেখে নেওয়া যাক উত্তরগুলি আমাদের কি কি। সো আইএলপি ইনার লাইন পারমিট 4 নর্থ ইস্টার্ন স্টেট এখানে কভার করা হয়। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম বলেছি পরপর পড়বে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। আচ্ছা, বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন অ্যাক্ট 1873। আমরা 1773-এর রেগুলেটিং অ্যাক্ট পড়েছি, তার 100 বছর বাদে বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন অ্যাক্ট। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি এটা 2005-এর, এটি অ্যাক্ট 2005-ই কোশ্চেনটা করেছি। ইন্ডিয়া এবং আফগানিস্তান সাতুদ ড্যাম নিয়ার কাবুল এটি জেনারেশন দেখতে পাচ্ছি। ইন্ডিয়া জাপান তুর্গা পাম্প স্টোরেজ প্রজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। এক্সকোপ ইন্ডিয়া 18 ইউনাইটেড স্টেট এবং ইন্ডিয়া বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল আমরা কালকে পড়েছিলাম। ইউথ অভ্যাস 20 রাজস্থান ইউএসএ। 23শে মার্চ 2021 ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে এখানে আমরা দেখতে পাই। ও অতীশ চন্দ্র অ্যাপয়েন্টেড অ্যাজ দি চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এখানে দেখতে পাই। সুয়েজ ক্যানেল এখানে কোন শিপ? এভার গিভেন এটি আটকে ছিল, এটা ওপেন হয়ে গেছে। আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। গভর্নমেন্ট শার্পলি কাটস রেটস অন স্মল সেভিংস ইনস্ট্রুমেন্ট। তো সেভিং ডিপোজিট 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরের, তারপর 5 বছরের রেকারিং ডিপোজিট, টাইম ডিপোজিট সবেরই এখানে রেট কম করে দেওয়া হয়েছে। রেট জুন মাসের 30 তারিখ পর্যন্ত এখানে যা ছিল এবং যা হয়ে গেছে রেট স্টিল জুন 30 এবং রেট স্টিল মার্চ 31। তো প্রত্যেকটাতেই এই মার্চের থেকে আমি যদি জুনে দেখি প্রত্যেকটাতেই এখানে আমার পার্সেন্টেজ আমি কম পাবো। নিয়ার অ্যাবাউট 0.4% থেকে 1%-এর মতো এখানে আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি। এবার এই যে চেঞ্জেসটা এখানে আমাদের আসছে, এই চেঞ্জের ক্ষেত্রে আমরা যদি দেখি তো কেন এই চেঞ্জটা এলো? পিপিএফ স্কিমেও
এখানে 7.1% পাওয়া যেত, সেটা 6.4% হয়ে গেছে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টেও 7.6 ছিল, সেটা 6.9 হয়ে গেছে। কিষাণ বিকাশ পাত্র 6.9 ছিল 24 মাসের, সেটা এখন ম্যাচিউরিটি 138 মাস করে দেওয়া হয়েছে। 124 মাসের ছিল, 138 মাস করে দেওয়া হয়েছে। তো দেখো আমাদেরকে দুটো কথা মাথায় রাখতে হবে, টাইম ডিপোজিট এবং এখানে ডিমান্ড ডিপোজিট, এই দুটির মধ্যে পরিবর্তনটা বুঝতে হবে। ডিমান্ড ডিপোজিট কথার মানে আমি ব্যাংকে গিয়ে 1000 টাকা রেখে এলাম, আমার যখন মনে হবে সেই 1000 টাকা আমি তুলে নিতে পারবো, এটা হয়ে গেল আমার ডিমান্ড ডিপোজিট। আর টাইম ডিপোজিট মানে আমি 1 বছরের জন্য হয়তো ফিক্সড ডিপোজিট করে এলাম 1000 টাকার, 1 ইয়ারের মধ্যে এই 1000 টাকাটি আমি আর তুলতে পারবো না, 1 ইয়ার বাদে গিয়ে এই 1000 টাকার কিছু ইন্টারেস্ট আমাকে পে করা হবে, সেটা আমি সাপোজ 70 টাকা পেলাম। এবার আমি যদি মনে করি একটা বছরের আগে গিয়ে এই টাকাটা পাবো, তাহলে আমাকে কিন্তু ফাইন দিতে হবে, যেটি 1000-এর নিশ্চয়ই কম টাকা আমি পাবো। তো টাইম ডিপোজিট মানে যখন এফডি রেকারিং এগুলো করা হয়, সময়সীমা বেঁধে দেওয়া হয়, যার আগে টাকা পাওয়া যায় না, সেটা টাইম ডিপোজিটের পার্ট। আর ডিমান্ড ডিপোজিট কথার মানে যখন আমার যখন ইচ্ছা আমি শেয়ার করতে পারি। সো এখানে ডিমান্ড এবং টাইম ডিপোজিটের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাকে এই মুহূর্তে যদি আমরা দেখার চেষ্টা করি, ইনফ্লেশন এখানে আমাদের রেট কত থেকে কত থাকা উচিত, 4 ± 2, ঠিক আছে, মানে 6 থেকে 2-এর মধ্যে ইনফ্লেশন থাকার কথা, 6 থেকে 2-এর মধ্যে ইনফ্লেশন থাকার কথা। তো আমরা দেখতে পেরেছিলাম যে এখানে ইনফ্লেশন বাড়ছিল, 6%-এর যে ক্যাপ, সেই 6%-এর ক্যাপ এগিয়ে গেছিল। তাই গভর্নমেন্টের এই মুহূর্তে কি দরকার, ইনফ্লেশন হলে মার্কেট থেকে টাকা তুলে নিতে হয়, মানি ফ্লো কমাতে হয়। তো মানি ফ্লো যদি গভর্নমেন্টের কমাতে হয় তাহলে কি হবে, এই সেভিং ডিপোজিটসে গভর্নমেন্ট যে ইন্টারেস্টটা দিচ্ছিল সেটা কমিয়ে নেবে, যাতে লোকের হাতে কম টাকা যায়। আশা করি বুঝাতে পারলাম। এই টাইপের ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদের সাথে প্রত্যেক দিন ক্লাস হয়ে থাকে। আমরা ইন্ডিয়ান ইকোনমি উইথ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করি রোজ সকালবেলা 8টায়, সোম থেকে শুক্র তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। এবার এখানে একটা নিউ টার্ম তোমাদের জেনে রাখাটা দরকার, সেটা হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। এমপিসির ফুল ফর্মও তোমাদের জানতে চাইতে পারে। মনিটারি পলিসি কমিটি একটি এমপিসির ফুল ফর্ম, যেটি 2016-তে এসেছিল এবং 6 জন মেম্বারের এটি একটি কমিটি, এমপিসি মনিটারি পলিসি কমিটি। আরেকটা হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। দেখো এখানকার ডেফিনেশনটা যদি আমরা দেখি, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম ইজ ডিফাইন্ড অ্যাজ দি proportion of an aggregate raise in pay that a consumer spends on the consumption of goods and services as opposed to saving it। তার মানে কি বলছে, যে কিছু একটা খটোমটো কথা বলছে যেটা কিনা আমাদের বুঝতে একটু ডিফিকাল্টিজ হচ্ছে, যে proportion of an aggregate raise in pay that a consumer spends on the consumption of goods and services। তো সিম্পল ভাষায় সাপোজ এখন ধরো আমার মায়না 1000 টাকা, আমার মায়না 1000 টাকা হয় এবং আমি খরচ করি 600 টাকা, স্পেন্ড করি 600 টাকা, আর বাদবাকি 400 টাকা আমি কি করি, সেভিং করি। সেভিংটা এখানে ম্যাটার করে না, 600 টাকা স্পেন্ড করি, আমার মায়না সাপোজ 1500 টাকা হয়ে গেল। আমি এবার এই যে 500 টাকা আমার বাড়তি ইনকাম এলো, তার থেকে আমি কত এক্সট্রা খরচ করতে পারি। চেঞ্জ ইন ইনকাম উইথ রেসপেক্ট অফ চেঞ্জ ইন কনজামশন ইজ টার্মড অ্যাজ দি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। এবার হতে পারে আমার 1500 টাকা হওয়াতে আমি আমার সেভিংসকে ফিক্সড রেখে আমি 1100 খরচ করলাম, মানে এই 500 টাকাটা পুরোটাই খরচ করে দিলাম। তো আমি যদি পুরো টাকাটাই খরচ করি তখন এমপিসি ইকুয়াল টু 1 হয়, আর আমি যদি একটা টাকাও না খরচ করি, আমি যদি 600 টাকাই আমার স্পেন্ডিং রাখি, তখন এমপিসি ইকুয়াল টু 0 হয়। সো এই তথ্যগুলোকে আরও ভালোভাবে বুঝতে আমাদের সাথে স্পেশাল ক্লাসেসগুলো অবশ্যই করো। পাকিস্তান অ্যালাউ ইম্পোর্ট অফ কটন অ্যান্ড সুগার ফ্রম ইন্ডিয়া। ইয়েস, এটা একটা ভালো খবর যে পার্শিয়ালি এই মুহূর্তে আমরা একটা ডিসিশন নিয়েছি এবং পাকিস্তান অ্যালাউ করে দিয়েছে কটন এবং সুগার ইন্ডিয়া থেকে নেবে। দেখো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LOC, এটা LOC না, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল
ওটা আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে সিজফায়ার লাইন, যেই লাইনটা টেনে দেওয়া হয়েছে যে এখান থেকে শান্তি বজায় থাকবে, এই পরে গিয়ে কিন্তু কোনো রকম কোনো অশান্তি আমরা করব না। তো LOC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা হয় LAC, আর লাইন অফ কন্ট্রোল এটা হয় LOC। এই দুটোর ডিফারেন্সকে বুঝবে। তাহলে LOC লাইন অফ কন্ট্রোল, অনলি কন্ট্রোল, এটা কার মধ্যে আছে? ইন্ডিয়া আর পাকিস্তান। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা কার মধ্যে আছে? ইন্ডিয়া আর, জাস্ট এতদিন ধরে পড়িয়েছি, কমেন্ট করো অবশ্যই, এগুলো কিন্তু আমাদের জন্য ডিরেক্টলি পরীক্ষাতে ইম্পর্টেন্ট, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর লাইন অফ কন্ট্রোল। নেক্সট এখানে মিলিটারি ফার্ম শাটডাউন হয়ে গেছে আফটার 132 ইয়ার। সো 132 বছর বাদে মিলিটারি ফার্ম এখানে শাটডাউন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি দেখি ক্লোজিং সেরিমনি এখানে রাখা হয়েছে, এটি তৈরি হয়েছিল কবে? তো ফার্স্ট মিলিটারি ফার্ম তৈরি হয়েছিল 1889-এ, 1889-এ এলাহাবাদে। তো কিসের জন্য? এখানে এই ফরমেশনটা হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়াতে, যেখানে দেখা যায় হাইজেনিক কাউ মিল্ক যাতে ট্রুপসদের মধ্যে দিয়ে দেওয়া যায়, কারণ তাদের লড়াই করতে হবে এবং লড়াই করার জন্য তাদের শক্তি দরকার, তাই সেই শক্তি সঞ্চয় যাতে তারা প্রপারলি করতে পারে তার জন্য মিলিটারি ফার্ম এতদিন চলতো, বাট নাও মিলিটারি ফার্ম এখানে বন্ধ করে দেওয়া হলো। নেক্সট এখানে প্যানেল সাবমিট রিপোর্ট অন ফার্ম ল টু সুপ্রিম কোর্ট। এখানে সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্ট করেছে একটি প্যানেল, তারা রিপোর্ট এখানে জমা করছে 3টে এগ্রিকালচার রিফর্মের, এবং খুব তাড়াতাড়ি আমরা এর ক্লোজিংটা দেখতে পারবো এরকমই জানতে পারা যাচ্ছে। কিপ ভ্যাকসিন ওয়েস্টেজ বিলো 1%। তো হেলথ মিনিস্ট্রি এটি স্টেটসকে বলেছে যে টাইমলি কনজামশন করো যাতে এক্সপায়ারি না হয়ে যায়। আজকে একটি ধরো ভ্যাকসিন এখানে ডিস্ট্রিবিউট করার জন্য বলে দেওয়া হলো, এবার স্টেটের মধ্যে সেটা যদি ডিস্ট্রিবিউশন না হয়, ওই দুধ বা মিল্ক রিলেটেড প্রোডাক্টের মতো একটা পার্টিকুলার টাইম লিমিট পর্যন্ত সেটা ঠিকঠাক থাকে, আফটার দ্যাট এটা নষ্ট হয়ে যায়, তার ভ্যালিডিটি এক্সপায়ার করে যায়। তো ওষুধের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, তাই ওয়েস্টেজ যেন বিলো 1% রাখা হয় এরকমই জানানো হচ্ছে। মর্টালিটি পজিটিভিটি রেট রাইজিং ইন সাউথ। তো কেরালাতে 26টি নতুন মৃত্যু আমরা দেখতে পেরেছি, হায়দ্রাবাদেও এখানে প্রপারলি দেখতে পারা যাচ্ছে কেস ইনক্রিজ হচ্ছে। সো কন্টিনিউ কোভিড-19-এর এখানে ইনক্রিজ আমরা দেখতে পাই, প্রত্যেকটি জায়গায় সতর্কতা অবলম্বন করা উচিত। পুলিশ অফিসাররা এখানে প্লেকার্ড নিয়ে ক্যাম্পেইনে দাঁড়িয়ে আছে হায়দ্রাবাদে। তোমরা যারা এখানে ভিডিওটি দেখছো প্লিজ মেনটেন করো, একটু ডিস্টেন্স মেনটেন করো। হয়তো রাস্তায় অনেকে বলবে যে কি করছিস, কেন করছিস, করোনা তো আর নেই, বাট একটু নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য এবং প্রত্যেকের জন্য, সমাজের জন্য একটু সিকিওর থাকো। গভর্নমেন্ট ট্রিম প্রসেস টু গেট লার্নার্স লাইসেন্স ফর ই-রিক্সা। এখানে দিল্লি গভর্নমেন্টকে নিয়ে বলা হয়েছে যে লার্নার যারা ই-রিক্সা আর কি করতে চায়, আর কি চালাতে চায়, ডিরেক্টলি তাদেরকে এখানে অ্যাপ্রোচ করার জন্য প্রিয়ার যে অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্টের রিডাকশন বা বলতে পারো প্রসেসটাকে খুব তাড়াতাড়ি আর কি যাতে করা যায় সেই ব্যাপারে নজর রাখা হচ্ছে। নর্মস টু ক্যারি ডেঞ্জারাস গুডস টু বি রিভাইভড। তো এখানে মিনিস্ট্রি অফ রেলওয়ে রিভিউ দিয়েছেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। ডেঞ্জারাস গুডস যখন আমরা শেয়ার করে থাকি এক জায়গা থেকে আরেক জায়গায়, যেটা ট্রাভেল হয়ে থাকে, তো সেখানে নতুন নিয়ম এখানে রাখা হবে। এবং এখানে অ্যাডভাইস দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের দ্বারা। রেলওয়ে মিনিস্ট্রেটিভ রেগুলেটরি বোর্ড এখানে এই ব্যাপারটি নিয়ে কথা বলেছে, কারণ যদি এখানে ডেঞ্জারাস যে গুডসগুলো নিয়ে যাওয়া হচ্ছে তার মধ্যে যদি কোনো রকম কোনো লিকেজ আমরা দেখতে পাই, তাহলে কিন্তু আমাদের অনেক অনেক প্রাণহানির এখানে প্রবলেম ক্রিয়েট হতে পারে। নেক্সট এখানে গভর্নমেন্ট রিটেইন 4% ইনফ্লেশন টার্গেট ফর আরবিআইজ রেট প্যানেল 2021-26। তো 2021-26-এ ওই একই টলারেন্স লেভেলে আমরা আছি, 4+-2, তার উপরেও না তার নিচেও না, আমাদের এই একই প্রোগ্রেসকে নিয়ে রাখতে হবে। ইকোনমিক অ্যাডভাইজারের সেক্রেটারি তরুণ বাজাজ এটি জানিয়েছেন। তরুণ বাজাজ এখানে হলেন গিয়ে ইকোনমিক অ্যাডভাইজারি সেক্রেটারি। এবং এখানে যদি আমরা এই ছবিটি দেখি, দেখো এখানকার যে ছবি, এই ছবিতে শুধুমাত্র ইনি এবং ইনি মার্কস পরে আছেন, মানে আমরা 1, 2, 3, 4, 5, 6 জনের ছবিতেও যদি দেখি মাত্র 2 জন মার্কস পরে আছে, 4 জন নেই। কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি ভাবতে পারা যাচ্ছে।
এই জায়গাটা থেকে বেরোনোর জন্য আমরা কিন্তু নিজেরাই নিজেদের ক্ষতি আবার করে ফেলছি। নেক্সট এখানে ইন্ডিয়ার জিডিপি টু গ্রো 7.5 to 12.5% এরকমই জানানো হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা। তো ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে ওয়াশিংটন ডিসিতে ওদের হেডকোয়ার্টার। প্যারেন্ট অর্গানাইজেশন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, ফাউন্ড হয়েছিল 1944-এ ব্রিটেন উড কনফারেন্সের মাধ্যমে। ইকোনমিক ডেভেলপমেন্ট করা এদের কাজ। এবং এখানে আমরা মেনার্ড কিনেইস অ্যান্ড হ্যারি ডেক্সটার হোয়াইট, এনাদের নামটা একটু অল্প অল্প মাথায় রেখো তাহলেই হবে। নেক্সট আমরা যদি দেখি এখানে আমাদের জিডিপির গ্রোথকে নিয়ে কথা বলছে। তো জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার আমাদের জিডিপি, এনডিপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এনডিপি এখানে জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এনডিপি মানে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, আর এনএনপি মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট, এফসি মানে ফ্যাক্টর কস্ট, এমপি মানে মার্কেট প্রাইস। কিছুদিন আগে তোমাদেরকে টোটাল ডিসকাশনটি এখানে করেছিলাম কিভাবে ডেপ্রিসিয়েশনের সাথে আমাদের মার্কেট প্রাইস ফ্যাক্টর কস্ট কানেক্টেড। তোমরা যারা ক্লাসটি করেছিলে একবার রিভিশন করে নাও, আর যারা এভাবে রোজ রোজ ক্লাস মিস করছো তাদেরকে বলবো ক্লাস মিস করো না, ডেসক্রিপশনে প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, জাস্ট কানেক্ট থেকে রেগুলারিটি মেনটেন করো। এনজিটি একটি কমিটি গঠন করেছে, তারা বলেছে এনভায়রনমেন্টাল ভায়োলেশনসকে নিয়ে এখানে যে প্লিগুলো জমা পড়েছে সেগুলোকে নিয়ে দেখভাল করা হবে। তো এনজিটিকে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল, এটি এস্টাবলিশড হয়েছে 2010-এ আন্ডার দি ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল অ্যাক্ট 2010, যার মাধ্যমে আমরা বলতে পারি এনভায়রনমেন্ট রিলেটেড যে প্রোটেকশন এবং কনজারভেশনসগুলো প্রয়োজন সেটা যেন মেনটেন করা হয়। আর এখানে আরও একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সিপিসিবির ফুল ফর্ম এখানে যদি আমরা দেখি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, অবশ্যই এই পয়েন্টটি মাথায় রেখো। নেক্সট এখানে আরবিআই ডেফার্স ই ম্যান্ডেট কমপ্লায়েন্স। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক্সটেন্ড করেছে টাইমলাইন স্টেক হোল্ডারদেরকে টু মিটিগেট টু দি প্রসেস অফ ই ম্যান্ডেট on recurring online transaction by 6 months till September 30, 2021 এবং এখানে দেখতে পারা যাচ্ছে যদি ফার্দার ডিলে হয় এই ফ্রেমওয়ার্কের তাহলে কিন্তু এর পরবর্তী টাইমে সুপারভিশনারি অ্যাকশন নেবে। আরবিআই এই ফ্রেমওয়ার্কটা ইস্যু করেছিল 2019-এর অগস্ট মাসে, বাট সেটি পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই চেষ্টা করা হচ্ছে যে আরেকটু এক্সটেনশন করে স্টেক হোল্ডারদেরকে বলা হচ্ছে ই ম্যান্ডেট রেকারিং অনলাইন ট্রানজাকশনকে এখানে প্রসেসটাকে হোল্ড করার জন্য টাইমলাইন এখানে দেওয়া হলো। নেক্সট এখানে কোর সেক্টর আউটপুট কন্ট্রাক্ট করছে 4.6% ইন ফেব্রুয়ারি, রিফাইনারি সি স্টিপ ডিক্লাইন 10.9%। এখানে 8টা কোর সেক্টর এখানে ডিক্লাইন করেছে 4.6% এবং এই কন্ট্রাকশন লাস্ট 6 মান্থসের সবচেয়ে বেশি রকমের কন্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি, যেমন কোল, ক্রুড অয়েল, উরাল গ্যাস, রিফাইনারি প্রোডাক্ট, এইখানে প্রোডাকশনের রেসপেক্টে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিক্লাইন হচ্ছে। আমরা সকালবেলার যে ক্লাসটি করে থাকি সেটি ফ্রি ক্লাস থাকে, ইন্ডিয়ান ইকোনমি উইথ রেসপেক্ট টু ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক আইডিয়া আমরা নিয়ে থাকি। আজকের আমাদের 16 নম্বর ইনফরমেশনটা নিয়ে নিই। নিউ হাউজিং স্কিম স্নেহালয়া টু প্রোভাইড পাক্কা ডুয়েলিং। এই সেশনের পিডিএফটি কিন্তু আমরা পেয়ে যাব আমাদের ডেসক্রিপশনে, পিডিএফের লিঙ্ক তোমাদের প্রোভাইড করা রয়েছে, যেখান থেকে পাবে জয়েন্ট থেকেও। নিউ হাউজিং স্কিম স্নেহালয়া পাক্কা ডুয়েলিং এখানে প্রোভাইড করা হবে। এই স্কিমের দ্বারা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে কনস্ট্রাকশন যারা করতে চায় পাক্কা হাউস, মিনিমাম 25 স্কোয়ার মিটার এখানে এরিয়া থাকতে হবে, ডিরেক্ট ব্যাংক বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এটি দেওয়া হবে এবং এখানে ল্যান্ড অ্যাভেলেবিলিটি বা কতটা থাকছে কি থাকছে না তার উপর বেস করে লো কস্টে টয়লেট পর্যন্ত বানিয়ে দেওয়া হবে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের স্নেহালয়া স্কিম রিলেটেড টু হাউজিং স্কিম, ঠিক আছে, মানে হাউজিং স্কিম প্রোভাইড পাক্কা ডুয়েলিং। নেক্সট এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিল ডেভেলপমেন্ট এবং ডিস্ট্রিবিউশন অফ বাইসাইকেলের জন্য প্রাইজ পেয়েছে। স্কিল ডেভেলপমেন্ট উৎকর্ষ বাংলা আর বাইসাইকেল ডিস্ট্রিবিউশন সবুজ সাথী। এটি ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড ইউনাইটেড নেশনের পেয়েছিল, কিন্তু ইউনাইটেড নেশনের
খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মাথায় রাখবে। 1 বছর আগে 2 বছর আগের ঘটনাগুলো এগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়, লাইক ডিরেক্ট জানতে চেয়ে ফেলবে যে উৎকর্ষ বাংলা কী টাইপের স্কিম। উৎকর্ষ বাংলা এখানে স্কিল ডেভেলপমেন্টের স্কিম, আর সবুজ সাথী ডিস্ট্রিবিউশন অফ দি বাইসাইকেল। জল শক্তি মিনিস্টার গজেন্দ্র সিং স্টার্টেড দ্যাট সেন্ট্রি একটা টার্গেট রেখেছে প্রোভাইডিং ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার 2024-এর মধ্যে। ডিরেক্টলি সালটি জানতে চাইতে পারে, 2024-এর মধ্যে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার এখানে প্রোভাইড করা হবে। 12 জুলাই 2019-এ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অবজার্ভ করেছিল সেভ ওয়াটার ডে অ্যাক্রস দি স্টেট টু স্প্রেড দি মেসেজ অফ ওয়াটার কনজারভেশন। তো 12 জুলাই 2019 ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অবজার্ভ করে সেভ ওয়াটার ডে। এবং লাস্ট আজকের 2019-এর ডুরান্ড কাপে 129 এডিশন ডুরান্ড কাপ, ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট এশিয়া, জবে থেকে এই ফাউন্ডেশনটা হয় সেখানে আমরা দেখতে পাই দ্য ম্যাচ প্লে করা হয়েছিল 3টে লোকেশন, ওয়েস্ট বেঙ্গল নেমলি কলকাতা, হাওড়া, কল্যাণীতে। এবং ডুরান্ড কাপ এটি কোথায় হয়েছে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, ইটস কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, হাওড়া, কল্যাণী, মানে ওয়েস্ট বেঙ্গলে মোট কথা হয় ডুরান্ড কাপ, ঠিক আছে। কততম? 129, এবং এশিয়ার ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট এটি ডুরান্ড কাপ। ডিরেক্টলি কোশ্চেনটাও দিয়ে দিতে পারে কিসের রেসপেক্টে, ফুটবল টুর্নামেন্ট এটা। সো আজকে আমরা কালকে পড়েছিলাম আর্টিকেল 50 সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ, আর্টিকেল 229 ট্রান্সফার অফ হাইকোর্ট জাজেস। হাইকোর্ট জাজকে যখন ট্রান্সফার করা হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, 229। আমাদের সাথে স্পেশাল ক্লাস শিডিউল তোমরা দেখো, প্রত্যেক দিন মনডে মর্নিংয়ে আমরা সকালবেলা যুক্ত থাকবো কারেন্ট অ্যাফেয়ার্সের এক্সাম নিয়ে। টিউসডে টু ফ্রাইডে 8 AM আমাদের কানেক্টেড থাকতে পারো তোমরা ইন্ডিয়ান ইকোনমি, এবং টিউসডে টু ফ্রাইডে হিস্ট্রি 10:30 থেকে তোমরা যুক্ত থাকবে আমাদের সাথে এখানে। প্লাসে তোমাদের ডিফারেন্ট ইম্পর্টেন্ট লিডিং সেশনসগুলো কভার করা হচ্ছে, তাই লেট করো না। আজকে লেট করবে আবার সেশনস এগিয়ে যাবে, কবে আবার আসবে আমরা দেখতেও পারবো না, এভাবেই আমরা পিছিয়ে যাব। তো রেগুলারিটি মেনটেন করো কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজে এবং আমাদের সাথে যুক্ত থাকো। হাইলাইটসগুলো যদি একটু দেখে নিই, ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ইনগরেট করেছেন আনন্দম দ্য সেন্ট্রি ফর হ্যাপিনেস, এটি একটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জম্মু। মহিন্দরগিরি রেঞ্জ অফিসার অ্যাট রাজাজি টাইগার রিজার্ভ ইন উত্তরাখণ্ড অনার্ড উইথ দি প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল রেঞ্জার অ্যাওয়ার্ড for his contribution towards conservation, only ranger from Asia to win the prize. Noted Marathi writer Dr. এখানে সারন কুমার লিম্বালে has been selected for the সরস্বতী সম্মান 2020, সরস্বতী সম্মান। তো এখানে সনাতন লিটারেসি অ্যাওয়ার্ড, সনাতন বইটির জন্য তিনি এই প্রেস্টিজিয়াস লিটারেসি অ্যাওয়ার্ডটি পেয়েছেন। ওয়ার্ল্ড ব্যাংক এখানে আমাদের জিডিপির গ্রোথ এখানে বাড়িয়ে দিয়েছে, আমরা দেখতে পেলাম 10.1%, 5.4 থেকে। ইন্ডিয়ার ফার্স্ট ইন্দো কোরিয়ান ফ্রেন্ডশিপ পার্ক এখানে জয়েন্টলি আমরা দেখতে পেরেছি চালু করেছি, এবং আমাদের এখান থেকে গেছিলেন রাজনাথ সিং, এবং তাদের রিপাবলিক অফ কোরিয়ার যিনি ছিলেন তিনি হলেন সু উক। রাশিয়া এখানে ওয়ার্ল্ডের ফার্স্ট কোভিড-19 ভ্যাকসিন অ্যানিমেলদের জন্য রেজিস্টার করেছে। লিজেন্ডারি ইন্ডিয়ান অ্যাক্টর রজনীকান্ত দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেতে চলেছেন 51তম। ইন্ডিয়ানস আ ব্রিফ হিস্ট্রি অফ আ সিভিলাইজেশন, এটি রিসেন্টলি লেখা হয়েছে নমিত আরোরার দ্বারা। মালদ্বীপস গভর্নমেন্ট ইনগরেট করেছে চিলড্রেন শেল্টার, যেখানে আমরা দেখতে পারি দ্যাট ওয়াজ রেনোভেটেড আন্ডার দি ইন্ডিয়ান গ্র্যান্ড অ্যাসিস্ট্যান্স। তো চিলড্রেন শেল্টার এখানে মালদ্বীপসে অর্গানাইজ করা হয়েছে বা স্টার্ট করা হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক পাবলিশ করেছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2021, যার থ্রু দিয়ে আমরা বেটার লাইফ কিভাবে গ্রো করা যেতে পারে তার একটা ডেটা পাই, এবং কোথায় কোথায় সেভাবে গ্রোথ হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, এনশিওর হয়েছে ডেটাটি। আমাদের হিস্ট্রি কমপ্লিট মডার্ন হিস্ট্রির প্রিপারেশন তোমাদের সাথে ইম্পর্টেন্ট এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ এগোচ্ছি, যাতে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি প্রিপারেশন তোমাদের কমপ্লিট হয়। লেট করো না, সাবস্ক্রিপশন প্রয়োজনীয় হলে সাবস্ক্রিপশন তোমরা করে নিতে পারো। আজকের প্রথম প্রশ্ন, চিলড্রেন সেন্ট্রাল, চিলড্রেনের এই যে শেল্টার সেটা হচ্ছে বিদ্যাবতী হোম ফর ভালনারেবল চিলড্রেন, এটা কোথায় ইনগরেট করা হয়? ইন্ডিয়ানরা অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে, সো এখানে এটি আমরা দেখতে পাচ্ছি মালদ্বীপসে। নেক্সট, কোন স্টেট গভর্নমেন্ট দেখো আপনা প্রদেশ মার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করেছে ট্যুরিজমের জন্য? দেখো আপনা প্রদেশ, আনসার ইজ হিমাচল প্রদেশ। লাস্ট কোশ্চেন আজকে, নীতি আয়োগ ইন্ডিয়ান হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিকে বলছে এক্সপেক্ট করছে রিচ করবে 372 বিলিয়ন ডলার। কোন বছরের মধ্যে? 372 বিলিয়ন ডলার।
আনসার ইজ 2022। এভাবেই কানেক্টেড থাকো, সাবস্ক্রিপশন প্রয়োজনীয় হলে যুক্ত থাকো, ইএমআই মেথডের মাধ্যমে কানেক্টেড থাকো আমাদের সাথে, পার্ট পেমেন্টও চাইলে করতে পারো আমাদের সাথে, পড়াশোনা করে ভালো লাগলে চাইলে আমায় হেড ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ, টাটা।